পুরো পাহাড়টা দেখা যাচ্ছে একদম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? অনেকদিন পরে আবার একটা নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বেসিক্যালি এমন একটা কন্টেন্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যেটা আমার লাইফের একটা নিউ জার্নি বলতে পারো। তো এখন যাচ্ছি আমরা শিলিগুড়ি, আমি আর রাম ভাই মিলে। আমি ভেবেছিলাম একটা নতুন লাইফ শুরু করব, নতুন একটা জার্নি শুরু করব। তো তারই কিছু কেনাকাটা আজকে আমি আমার ভাই মিলে যাচ্ছি কিনতে। একটা নতুন জার্নি শুরু করতে চলেছি। আই হোপ এটাতে হয়তো তোমাদের ভালোবাসা পাবো আর তোমাদের সাপোর্টও হয়তো পাবো। মানে অনেকদিন ধরে ভাবছিলাম, তাদেরও ভাবলাম যে নতুন একটা জার্নি শুরু করি, নতুন একটা উদ্যোগ নিই। বাট কি হবে না হবে সব উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছি। বাট শুরুটা করি, তারপরে বুঝতে পারবো যে সেটাতে আমি সাকসেস হবো না সাকসেস হবো না। তো মোটামুটি আজকে যাচ্ছি সেই উদ্যোগের কিছু জিনিস কেনাকাটি করতে হবে, যেটা আমাদের জলপাইগুড়ি শহরে একটু দাম বেশি হচ্ছে। তো শিলিগুড়ি থেকে গিয়ে একটু দেখে আসি, যদি কম দামে পাই তাহলে অবশ্যই নিয়ে নিবো। ঠিক আছে, তো চলো আজকে আমরা শিলিগুড়ি যাচ্ছি। সেই জন্যই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আমার এই টপিকটা বা আমার এই কন্টেন্টটা। চলো শুরু করছি আজকে নতুন একটা ফ্রেশ আদার ব্লগস। আর এভরিওয়ান, ওয়ান্স ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। ওয়ান্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভি লাইফস্টাইল। তো যারা এখনো চ্যানেলে নতুন আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখন বাজছে কটা বাজে? 4:30 মতো, প্রায় 4:30 মতন বেজে গেছে। মোটামুটি শিলিগুড়ি ঢুকতে ঢুকতে ওই 5টা 5:15 মধ্যে ঢুকে যাবো। ঠিক আছে, তারপরে ওখানে গিয়ে কেনাকাটা করবো। তো কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, ভিডিওটা এনজয় করো। ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইকে সাপোর্ট করো। চলো স্টে টিউন। তো গাইস চলো আমরা বেরিয়ে পড়ি। এখন বাজছে প্রায় কটার মতন বাজে? 4:40। চলো, খুব সুন্দর ওয়েদার হয়ে আছে, ভীষণ সুন্দর। জলপাইগুড়ি আজকে ওয়েদার মোটামুটি ভালোই ছিল, কিন্তু গরম লাগছিল। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। আর সত্যি কথা বলতে অনেক কিছুই ভেবেছিলাম লাইফে, হয়তো করবো, এই করবো সেই করবো, কিন্তু ভগবান হয়তো মানে যার যতটুকু দরকার তাকে ততটুকুই দেয়। খালি চেষ্টাটা করে যেতে হয়। তো সেই চেষ্টাটাই হয়তো আমাকে শুরু করতে হবে। আমি আগে চেষ্টাটা করিনি। এখানে হয়তো পেট্রোল পাম্প বানাবে, ভালোই হবে। এখানে আমার একটা পেট্রোল পাম্প হয়ে গেলে আমাদের খুব সুবিধা অসুবিধা হয়। পেট্রোল পাম্প করতে অনেক দূর দূর যেতে হয়। চলো আস্তে আস্তে আগাই। তো ভাই যেতে যেতে বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই যে বন্ধুরা হয়তো কোথাও যাচ্ছে। বন্ধু কোথায় যাচ্ছ তোমরা? একটু হাই করে দাও, একটু হাই করে দাও। এই ভাই ছোট পুতুল যাচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, এখনই যাচ্ছি। তো ভাই মহিননগর ওভারব্রিজের অবস্থা দেখো। টোল দেয় ওরা, টোল নিয়ে এই কাজের অবস্থা, কাজ চলছে অলরেডি। এই বর্ষাকালে আসলে গাইস রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। দেখো পুরো বাজে অবস্থা হয়ে আছে রাস্তা। কি সুন্দর লাগছে, পাহাড় দেখা যাচ্ছে ভাই, দেখছিস কিরকম লাগছে গাইস? দেখো আজকে কিন্তু পুরো একদম ক্লিয়ার ওয়েদার, অসাধারণ লাগছে ভাই সাব। তোমরা বিকেল বিকেল দিকে বের হলাম এই কারণ বাড়ি থেকে শিলিগুড়ি খুব একটা দূর না, 45 কিলোমিটারের মতন। তার জন্য ভাবলাম একটু, যা গরম পড়েছিল এখানে, ভাবলাম একটু বিকেল বিকেল দিকে যাই, কেনাকাটা করে ওই সন্ধ্যা বা দিকে 8টার দিকে ব্যাক করে যাবো। তাহলে গরমটাও লাগবে না। ওই যে গাছ ওদিকটা দেখতে পাচ্ছ, ওদিকটা কিন্তু পুরোটাই কালিম্পং। এখান থেকে একদম ওই পর্যন্ত কালিম্পং, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। কি সুন্দর লাগছে গাইস, দেখো আকাশটা, ওইদিকে আবার কালো উপরে আছে পুরো মেঘটা। টোল গেটের সামনে একটু দাঁড়ালাম, এত সুন্দর লাগছে না গাইস ওয়েদারটা আজকে। আকাশগুলো দেখতে এত ভালো লাগছে, মেঘগুলো দেখো মনে হচ্ছে একদম উপরে বালিগুলো উঠে গেছে, মনে মরুভূমি, অসাধারণ লাগছে। দেখো গাইস বাজারে চলে এসেছি আমরা, শিলিগুড়ির মার্কেটে। এটা হচ্ছে ভেনাস মোড়ের থেকে ডান দিকে না, কবে পড়বে? শ্রাবণ মাস মনে হয় কালকে 18 তারিখের পরের থেকে। পরের থেকে না? হ্যাঁ আমিও তো খাবো। গোটা মাছ নিলাম। এবার কোন দিকে রাখবি ভাই গাড়িটা?
আরে বস ভালো তো। দেখে লাভ আছে কাকা? হ্যাঁ জানি তো, কিন্তু গাড়িটা রাখার ব্যবস্থা করতে হবে। তো গাইস এখানে গাড়ি পার্কিং করার জায়গা পেলাম না জন্যই আর বাজারে গেলাম না, পুরো ভিড় দেখতেই পাচ্ছ। এবার একটা মাথায় একটা বুদ্ধি আসলো, ভাবছি গাড়িটা পিসির বাড়িতে রেখে দেন টোটো করে আসবো, তারপরে কিনে টিনে নিয়ে আবার টোটো করে পিসির বাড়ি যাবো, ওখান থেকে থুরুত। তাছাড়া কোনো উপায় নেই, কারণ যা মার্কেটের অবস্থা ওদিকটায় পুরো ভিড়, একদম কোথাও পার্কিং করার জায়গা পেলাম না। তো গাইস গাড়িটা এখানে পার্কিং করলাম, পার্কিং করে এখন যাবো ভিতরে। ভেতর থেকে যা কেনাকাটা করা করে নিব, তারপরে ওর সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে, যাই এখন আস্তে আস্তে ভিতরে যাই, প্রচন্ড গরম লাগছে, অন্ধকারও হয়ে গেছে। যাই আগে ভিতরে যাই, দেখি কি কি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। লাগবে তো চলে আসছি বিশালে, ডাইরেক্ট ঢুকে গেছি বিশালে। তো এখন মানে এগুলো কিছু লাগবে চাটনি ফাটনি রাখার জন্য, অথবা এরকম টাইপের কিছু নিয়ে নেবো নাকি ভাবছি। ঠিক আছে চলো দেখতে থাকি, আস্তে আস্তে নেবো। এরকম আমার একটা বড় লাগবে, এটা এখানের দাম আছে 500 টাকা, এটার দাম 500 টাকা বলছে, এটা আমার বড় লাগবে। চেক করিস একটা পাউচ, ক্যাচাপের পাউচ, আর এই যে সল্ট রাখার জন্য, আর আরও কিছু মশলা টশলা রাখার জন্য দুটো নিলাম। আরও কিছু খুঁজছি, যেমন তেল টেল রাখার জন্য এরকম একটা জগ নিব। আরও কিছু আছে, এগুলো নিয়ে নিই, তারপরে বাকিগুলো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি কী কী জিনিস যেগুলো খুঁজছি কিনে পাচ্ছি না। আমার নিচে ওগুলো তো দেখাতে পারলাম না তোমাদেরকে, অ্যাকচুয়ালি মাথার মধ্যে ছিল না আমার যে কী কী জিনিস নিয়েছি, কী কী নিচ্ছি, মাথার থেকে বেড়ে গেছে। তো হুট করে ভাই বললো কি রে ভিডিও করলি না, তো একদম আমাদের শেষ মুহূর্তে খালি ছাতাটা বাকি ছিল, এই ছাতাটা নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে এই গার্ডেন ছাতা। বাড়িতে গিয়ে তোমাদেরকে কী কী নিয়েছি না নিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, সব খুলে খুলে তোমাদের দেখাচ্ছি। গাইস এখানে পার্কিং করে আমাদের ভিতরে যেতে হয়েছিল, এদিক দিয়ে আমরা ভিতরে গেছিলাম। তো মোটামুটি এখন বাজছে তোমার হলো 9টার মতো, 9টার কাছাকাছি মতন বাজে। দেখি যত যদি যাওয়া যায়। হাতে এত কিছু ছিল আর এত শপিং করার ছিল যে মাথার থেকেই বেড়ে গেছে যে কী কিনবো কী নিবো। তো যাই হোক মোটামুটি আমাদের প্রায় বলতে পারো 80% জিনিসপত্র কেনাকাটি হয়ে গেছে। তো এখন আর কিছু দেখাচ্ছি না, কী কী নিয়েছি, কোনটার দাম কত নিয়েছে, কিসের জন্য নিচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করবো। বাট এখন অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে, আর পর্যন্ত খিদাও পেয়েছে। আর সব থেকে বড় কথা আজকে মঙ্গলবার, নিরামিষ, সেরকম কিছু খেতেও পাচ্ছি না। মিষ্টির দোকানে যদি পাই মিষ্টি সিঙ্গাড়া খাবো, চা খাবো, তারপরে বেরিয়ে যাবো। এখন যাবো পিসির বাড়িতে, পিসির বাড়িতে গিয়ে ওখান থেকে পিসির সঙ্গে দেখা করে তারপর বাড়িতে যাবো। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা একবারে বাড়িতে যায় শেষ করছি। নিয়ে আসছি, হ্যাঁ এখানে বাড়িতে খুলে খুলেই দেখাবো। যে এত এই যেটা তাওয়া, এই যে সব জিনিসপত্র সামগ্রী, এগুলো তোমাকে এইভাবে খুলে খুলে দেখাতে পারবো না, আমার থোবড়া আমি তোমাকে দেখাতে পারছি না। এটা আমার পিসির বাড়ি, পিসির বাড়িতে আসছি। আমার পিসির বাড়ি শিলিগুড়ি শক্তিগড়ে। ভাইয়ের অবস্থা দেখো, আমার অবস্থাটা তোমাদের একটু দেখাই দিই, আমার মুখের অবস্থাটা ঘামে ঘুমে শেষ। তো যাই হোক গাইস, এখানে আর দেখানোর মতন কিছু নেই, এগুলো তোমাদের বাড়িতে গিয়ে তারপর দেখাচ্ছি। ঠিক আছে চলো টাটা। তো গাইস ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। তো ভালোই, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে, তো মোটামুটি মনে করো 80% জিনিসপত্র আমরা কিনে ফেলেছি। তো কী কী কিনেছি সেখানে হয়তো তোমাদের দেখাতে পারিনি, তো এখন তোমাদেরকে দেখাবো খুলে খুলে কী কী নিয়েছি। আর এটাও তোমাদের সাথে শেয়ার করবো যে আমি অ্যাকচুয়ালি একটা বিজনেস স্টার্ট করতে চলেছি, ছোট একটা বিজনেস স্টার্ট করতে চলেছি। তো বেসিক্যালি তোমাদের একটু বলে দিই, মানে একটা জাস্ট হিন্টস দিয়ে দিই। তো যারা যারা মানে বিশেষত ডিম লাভার্স আর যারা ম্যাগি লাভার্স আছো, সেগুলোর উপর ডিপেন্ড করে আমি আমার যে ফুড স্টলটা দেবো সেটা সব আইটেমগুলো আছে এই ম্যাগি আর ডিমের উপরে থাকবে। তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই এসো। ঠিক 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 আমি চেষ্টা করবো আমার 100% দিয়ে। তো লাইফে ফার্স্ট টাইম কোনো একটা বিজনেস স্টার্ট করছি আমি আমার ওয়াইফ মিলে। তো জানি না কতদূর কী হবে, ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি। যদি ভগবান পাশে থাকে আর তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে হয়তো ওই গ্র্যাজুয়েট চাওয়ালার মতো না হলেও বা ওই বিশ্ববিখ্যাত কি পরোটাওয়ালার মতো না হলেও সামান্য কিছু পয়সা রোজগার করে যেন আমি আমার সংসারটাকে চালাতে পারি, সেটা মাথায় রেখে আমি জাস্ট এই বিজনেসটা চালু করছি। তো অবশ্যই তোমাদের ভালোবাসা খুব দরকার। অবশ্যই তোমরা কিন্তু আমার স্টলে আসবে, একদম জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ মোড়, সেখানে আমি স্টলটা দিব। তো সেটার ভিডিও তোমাদের কাছে
খুব তাড়াতাড়ি আসবে, আমি কোথায় স্টলটা লাগিয়েছি। তো ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু আসবে। তো চলো আস্তে আস্তে তোমাদের খুলে খুলে দেখাই যে কী কী আমি আপাতত কী কী জিনিস কিনেছি আর কি বাকি আছে, ঠিক আছে। তো গাইস, লাকিলি আমি ট্রাঙ্কটাও কিনে নিয়েছি। এটা ফেসবুকে অ্যাড দিয়েছিল কেউ একজন। এটা আর ওই ডাইনিং টেবিল দুটো, ঠিক আছে। সরি, একটা একটা ডাইনিং টেবিল আর একটা এটা আমি কিনে দিয়েছি। অনলাইনে কেউ কেউ হয়তো পোস্ট করেছিল যেগুলো বিক্রি করবে, কোনো কলেজ স্টুডেন্টেরই ছিল। তো আমি গিয়ে এটা কিনে নিয়েছি। তো সেদিন শিলিগুড়ি থেকে আমি নিয়েছি এটা, যেটা আমার কোনটা কত দাম সেটা আমি বলছি না, ঠিক আছে। একটা বিজনেস চালাতে কী কী ইকুইপমেন্ট লাগে সেগুলোই তোমাদেরকে আগে দেখাই। তো আমি এটা নিয়েছি, এই যে একটা তাওয়া নিয়ে গেছি। এটা আমি এর থেকেও ছোটো খুঁজছিলাম কিন্তু পাইনি। তো যাই হোক, মোটামুটি এখানে সব কিছু আমি নিয়ে এসেছি। এই দেখো, ম্যাগি মশলা, আমি একটা একটা করে তোমাদের দেখাই। এই যে আজকে বাজার থেকে গিয়ে এগুলো কিনে নিয়ে আসছি। সব, হ্যাঁ, চালের গুঁড়া। তো চালের গুঁড়া মানে একটা ফাস্টফুড দোকানে যা যা জিনিস লাগে, এটা হচ্ছে স্যান্ডউইচ মশলা। মানে আমার আইটেমগুলো গাইজ কী কী হবে, একদম ইউনিক আইটেম বানাবো, ঠিক আছে। তো জলপাইগুড়িতে বেশিরভাগই মোমো চাউমিন দিয়ে ভরে গেছে। তো আমি একটু ডিফারেন্ট কিছু ফুডস নিয়ে স্টলটা খোলার পরিকল্পনা নিয়েছি। আশা করি যেন চলে। এই যে ম্যাগি, যারা ম্যাগি খেতে ভালোবাসে তাদের জন্য আমার স্টলে একদম ওপেন সবসময় চলে আসবে, ঠিক আছে। যারা ম্যাগি খেতে ভালোবাসো বা যারা ডিম খেতে ভালোবাসো, ডিমের প্রচুর আইটেম হবে, ম্যাগির প্রচুর আইটেম হবে, ঠিক আছে। এটা হচ্ছে লবণ। তো সামগ্রী এখানে মোটামুটি অনেক কিনেছি। তেল, বেসন, উম, তেল বেসন এগুলো সব মানে ওই যা আর কি আজকে মানে ওই ফুডসগুলো বানাতে, এগুলো বানাতে যা যা ইকুইপমেন্ট লাগে সেগুলো আমি এখানে কিনেছি। আর এটার ভিতরে কী কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আছে কতগুলো কৌটো, যেটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। এগুলোর মধ্যে ওই পেঁয়াজ টিয়াজ কেটে পেটে রাখবো, সব কিছু যা যাবতীয় জিনিস আছে মানে আমি কিনেছি। এখন কোনটাতে কী রাখবো সেটা পরে ডিসাইড করবো খোলার পরে। আর এদিকে হচ্ছে তোমার, এটা হচ্ছে আহ, লবণ রাখার জন্য নিয়েছি। দুটো জগ নিয়েছি। এটা পকোড়া তোলার জন্য নিয়েছি, পকোড়া আর কি ভাজবো। আর এটা হচ্ছে খাবারগুলো ঢাকার জন্য, এগুলো নিয়েছি। আর এখানে হচ্ছে সসপেন, মানে এগুলো তো মাখবো টাকবো, এগুলোর মধ্যে কী রাখবো জানি না, আমি কিনে নিয়েছি। তারপরে চিমটা, স্যান্ডউইচ বানাতে সুবিধা হবে, এটাও স্যান্ডউইচের জন্য এগুলো সব মানে নানান ধরনের আইটেম করবো গাইস এখানে। মোটামুটি আমি যা যা যাবতীয় যা যা লাগে আমি সবই কিনে নিয়েছি। তো ইচ্ছা আছে 25 তারিখের মধ্যে আমার এই স্টলটা চালু করার। এখন জানি না কতদূর কী হবে, ভগবান কতদূর আমাকে সাথ দেয়, ঠিক আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি, তো এই সমস্ত জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছি গাইস। এটা আরও অনেক কিছু কেনা বাকি আছে, যেমন ধরো পাতা, যেগুলোর মধ্যে আমি আর কি পাবলিকদের খেতে দেবো, কাস্টমারদের খেতে দেবো, ঠিক আছে। তারপরে হচ্ছে জলের জার, তারপরে ব্যানার বানাতে দিয়েছি। ও আরেকটা জিনিস কিনেছি গাইস, ওটা তোমাদের দেখাই দাও। যে খাওয়ার টেবিলগুলো, এই টেবিলগুলো আমি জলপাইগুড়ি থেকে নিয়েছি। এই যে কতগুলো টুল নিয়েছি, এগুলো বসে তোমরা আড্ডা আড্ডা মারতে পারবে, এখানে বসে টাইম পাস করবে, খাবে দাবে। আর এই যে একটা দারুণ জিনিস নিয়েছি, এটা হচ্ছে ছাতা, আমব্রেলা, বড় ছাতাগুলো হয় না, এই ছাতাগুলো নিয়েছি। এখানে দেখাই তোমাদেরকে, এগুলো ছাতাগুলো নিয়েছি। তো মোটামুটি এই দুটো টেবিল লাগাবো, আরও দুটো টেবিল আছে, ওই টেবিল লাগাবো। তো তোমরা কিন্তু অবশ্যই আসবে। তো ভাই আরও কিছু আছে, সেগুলো হয়তো সব কিছু এই দেখাতে পারলাম না, অনেক রাত হয়ে গেছে যেহেতু, সেগুলো আর গেলাম না। মোটামুটি একটা দোকান খুলতে যাবতীয় যা যা লাগে সব কিছুই নিয়েছি আমি। 25 তারিখ থেকে ইচ্ছা আছে দোকানটা ওপেনিং করার, ঠিক আছে। তো জানি না ভগবান কী লিখে রেখেছে, বাট শুরুটা করতে চাইছি। শুরু করার পরেই বুঝতে পারবো যে কপালে কী লেখা আছে, ভগবান কী চায়। তো ঠিক আছে, তোমাদের ভালোবাসাটা দরকার, তোমরা কিন্তু অবশ্যই আমার স্টলে আসবে, ঠিক আছে। একদমই ইউনিক ইউনিক আইটেম পাবে সব। যারা ম্যাগি লাভার আর যারা ডিম খেতে খুব ভালোবাসো, সেই ডিম লাভারদের জন্য বলতে পারো আমার বেসিক্যালি এই স্টলটা। সব ধরনেরই আইটেম পাবে। আমি প্রথমে অল্প অল্প করে শুরু করব, তারপর যদি মোটামুটি বেচাকেনা হয় তাহলে আস্তে আস্তে আইটেম বাড়াবো। প্রচুর আইটেম মাথায় ঘুরছে, কিন্তু করার সাহস পাচ্ছি না। তো তোমরা যদি উৎসাহ দাও বা তোমরা যদি ভালোবাসা দাও বা তোমরা যদি আসো আমার স্টলে, তারপরে আমি অবশ্যই একটা একটা করে জিনিস তোমাকে বানিয়ে খাওয়াবো। আর এটা পুরোটা ক্রেডিট যাবে আমার ওয়াইফের উপরে, আমি ওকে দেখিয়ে দিব সব কিছু। হ্যাঁ, আর আস্তে আস্তে দুজনে মিলেই দোকানটা বানাবো, দোকানটা আর কি স্টার্ট করবো, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকের ভিডিও।
যেদিন দোকানটা স্টলটা আমি ওপেনিং করব সেদিন আরেকটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো ঠিক আছে, চলো। যদি ভিডিওটা পর্যন্ত দেখে থাকো, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভাইকে সাপোর্ট করো। আর চ্যানেল নিয়ে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো। আর গাইস, আমার এই উদ্যোগ নেওয়াটা কি ঠিক না ভুল আমি জানি না। যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে তোমরা কিন্তু জানিও যে আমি যেই উদ্যোগটা নিয়েছি এটা কি ঠিক করেছি নাকি। অ্যাকচুয়ালি আমি যেই প্রাইভেট কোম্পানিতে কাজ করি, সেখানে যা দেয়, যা স্যালারি পাই, সেখান থেকে হয়তো সংসার চলে যায় কোনো রকমভাবে টেনে টুনে। সেই কারণে আরও কিছু প্রবলেম আছে যেগুলো আমি ফেস করতে আমার খুব অসুবিধা হয়। তো সেই কারণেই আমার এই উদ্যোগটা নেওয়া, যাতে পরবর্তীকালে আমার যখন মানে ভবিষ্যতের কথা চিন্তা করে গ্যাস আমি তো সেই উদ্যোগটা নিয়েছি গেছি। ঠিক আছে, তো চলো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থেকো, টেক কেয়ার, টিল দেন, বাই বাই, জয় হিন্দ।